আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন চেয়ারম্যান ঘাট। এটা হলো নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা। সকাল হয়েছে, মানে ভালো লাগতেছে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। মেঘনা নদী। হ্যাঁ, আমার ভাইয়া মুফতি সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটা মূলত মেঘনা নদী। যদিও এটা নদী আর কিনারা দিকে দেখা যায় না বিলে এটাকে সাগরের মধ্যে মনে হয়, এই জন্য স্থানীয় এলাকার মানুষে সাগর পাড়ে বলে, যদিও মূলত এটা নদীর পাড়ে। তো এই উপজেলাটা হলো এক হাতিয়া উপজেলা, কিন্তু হাতিয়া মূল যেটা ধরে সেটা হলো নদীর ও পাড়ে। তো নদীর ওপারে গেলে আবার আরও অনেক দূর যেতে হয়, সেখানে নিঝুম দ্বীপ আছে, অনেক দেখার মতো। কিন্তু আমরা আজকে সেই প্ল্যানে আসি নাই, আমরা এসেছি ইলিশ মাছ কেনার জন্য, সাথে সাগরটা একটু দেখতেছি। তো অনেক সুন্দর লাগে, পরিবেশটা অনেক সুন্দর, বাতাস খুব ভালো লাগে। আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাসুম ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে। নুরু ভাই, কেমন লাগতেছে? ইউ লাগতেছে। ইউ কি মানে এটা তো খুব ভালো লাগছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদটা, এটা দূর থেকে আপনারা অনেকে দেখবেন না, প্রায় মসজিদটা ডুবেই গেছে, মানে পানির দ্বারা বোঝা যাচ্ছে আর কি। পানি যতটুকু উঠছে ওই দাগটা এখনও রয়ে গেছে। আর আমরা গত 2 থেকে 3 বছর আগে একবার আসছিলাম, এখানে একটা, এই যে রাস্তাটা যেখানে শেষ হয়েছে, এখানে একটা দোকান ছিল। আমরা ওখানে আপনার নাস্তাও করছিলাম, নামাজও পড়ছিলাম ওই দোকানটা। এখন এই দোকানটা নাই, দোকানটাও ভেঙে গেছে বা সরাই নিচ্ছে এই জায়গা থেকে। খুবই ভালো লাগছে আসলে, সকাল সকাল আসছি, রাস্তাটাও ফাঁকা ছিল। আর আপনারাও আসবেন, এটা দাওয়াত রইল আপনাদের, খুব ভালো লাগবে। মানে ডে ট্যুর হিসাবে এটা নেওয়া যায়। ছোটো ছোটো দোকান আছে, যেমন এদিকে অনেকগুলো দোকান আছে, আপনারা নাস্তা করতে পারবেন আসলে। আর আমরা মাছ কেনার জন্যই আসছি, মূলত ইলিশ মাছ কেনার জন্যই আসছি। তো ইলিশ মাছ কেমন কিনতেছি বা